আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা পড়বো ইংলিশ গ্রামারের ভার্বের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, পজিটিভ ভার্ব। আমাদের এসএসসি এবং এইচএসসি এক্সামে পজিটিভ ভার্ব থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। তাহলে চলো আমরা দেখি পজিটিভ ভার্ব কি। পজিটিভ ভার্ব এটার বাংলা অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। যে সকল ভার্ব দ্বারা সাবজেক্ট সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায় তাদেরকে পজিটিভ ভার্ব বলে। অর্থাৎ যে ভার্বের সাবজেক্ট নিজে কাজ করবে না বাট অন্যকে দিয়ে কাজ করাবে সেই সকল ভার্বকে বলে পজিটিভ ভার্ব। আমরা এক্সাম্পল দেখি, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক। আমি তাকে দিয়ে কাজটি করাই। এখানে কাজটি কিন্তু আমি করি না, এখানে কাজটি কে করে? সে করে। তাই এখানে মেকটা হচ্ছে পজিটিভ ভার্ব। আরেকটা এক্সাম্পল দেখি, আই গট হিম টু রাইট অ্যান ইমেল। আমি তাকে দিয়ে একটি ইমেল লিখাই। এখানে কিন্তু আমি ইমেলটা লিখি না, এখানে কে লিখে? সে লিখে ইমেলটা। তাই এখানে গটটা হচ্ছে একটি পজিটিভ ভার্ব। আমরা বাংলায় পড়ে থাকি না, সাপুরে সাপ খেলাচ্ছে। এখানে কে খেলতেছে? সাপ খেলতেছে। খেলার কাজটা কে করতেছে? সাপ করতেছে। এগুলা কি? প্রযোজক ক্রিয়া, অর্থাৎ পজিটিভ ভার্ব। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে চাঁদ দেখার কাজটা কে করছে? শিশু করছে। সো এগুলা হচ্ছে পজিটিভ ভার্ব। আমরা পজিটিভ ভার্ব কেন ব্যবহার করি আসো দেখি। আমি দেখি, এটার ইংলিশ হচ্ছে আই সি। আমি দেখাই, আই শো। আমি রান্না করি, আই কুক। কিন্তু আমি রান্না করাই বা আমি আরেকজনকে দিয়ে রান্না করাই, এটার ইংলিশ কি? দেখা যাক। নর্মাল ভার্ব এবং পজিটিভ ফর্ম। সি এর পজিটিভ ফর্ম কি? শো। সি অর্থ হচ্ছে দেখা এবং শো হচ্ছে দেখানো। লার্ন হচ্ছে শিখা এবং টিচ হচ্ছে শেখানো। রিমেম্বার হচ্ছে মনে করা এবং রিমাইন্ড হচ্ছে মনে করিয়ে দেওয়া। নো হচ্ছে জানা, ইনফর্ম হচ্ছে জানানো। ইট হচ্ছে খাওয়া এবং ফিড হচ্ছে খাওয়ানো। সো এগুলা হচ্ছে আমাদের নর্মাল ভার্ব, আর এই ভার্বগুলো পজিটিভ ফর্ম হচ্ছে এগুলা। তো আমাদের তো শুধু এসব ভার্বই নেই, আমাদের তো অনেক অনেক ভার্বের ইউজ আছে, লক্ষ লক্ষ হাজার হাজার ভার্ব আছে। তো সব ভার্বের কি পজিটিভ ফর্ম আছে? সব ভার্বের পজিটিভ ফর্ম নাই। তাই যে সকল ভার্বের পজিটিভ ফর্ম নাই সেই সকল ভার্বের পজিটিভ ফর্ম অর্থ প্রকাশ করার জন্য আমরা কিছু ভার্ব ব্যবহার করে থাকি। যেমন সেগুলা হচ্ছে হ্যাভ, গেট, মেক, লেট এবং হেল্প। এই পাঁচটা ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বলে থাকি। এই ভার্বগুলোর সাহায্য নিয়ে যে সকল ভার্ব পজিটিভ অর্থ প্রকাশ করে না সেই সকল ভার্বের পজিটিভ অর্থ প্রকাশ করি আমরা এই সকল ভার্ব দিয়ে। এখন আমরা দেখি কিভাবে বুঝবো পজিটিভ ভার্বের প্রশ্ন। যে সকল কোয়েশ্চেনে পজিটিভ ভার্ব দিয়ে প্রশ্ন আসে সেই সকল সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে এরকম, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প। এই পাঁচটার মধ্যে যে কোনো একটা থাকবে, প্লাস অবজেক্ট এবং সেকেন্ড ভার্ব। এখানে সেকেন্ড ভার্ব অবশ্যই থাকবে, সেকেন্ড ভার্ব এখানে অবশ্যই থাকবে। ঠিক আছে? যদি বলি যে I have a pen, I have a pen, এখানেও তো হ্যাভ আছে, কিন্তু এখানে কি সেকেন্ড ভার্ব আছে? এখানে কিন্তু সেকেন্ড ভার্ব নাই। তাই এটা কি পজিটিভ ভার্ব হবে না। আমাদের পজিটিভ ভার্ব হওয়ার শর্ত কি? আরেকটা ভার্ব থাকতে হবে সেন্টেন্স। যেমন আমরা এক্সাম্পল দেখি, আই মেক হিম থিঙ্ক। এখানে কি মেকও আছে, থিঙ্কও আছে, দুইটা ভার্ব আছে। তাই এটা হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট আই, মেক মানে হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প এগুলোর থেকে যে কোনো একটা থাকবে, অবজেক্ট থাকবে এবং সেকেন্ড ভার্ব থাকবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব রিলেটেড যেসব কোশ্চেন আসে ওইসব সেন্টেন্সের স্ট্রাকচার। ঠিক আছে? সাবজেক্ট থাকবে হ্যাভ অথবা গেট অথবা মেক অথবা লেট এবং অথবা হেল্প থাকবে। তারপর অবজেক্ট থাকবে, তারপর সেকেন্ড ভার্ব থাকবে। কিন্তু আই হ্যাভ আ পেন, এখানে কিন্তু সেকেন্ড ভার্ব নাই, তাই এটা পজিটিভ ভার্ব হবে না। আমাদের পজিটিভ ভার্ব হইতে হলে সেন্টেন্স অবশ্যই দুইটা ভার্ব থাকতে হবে। এখন এখানে আসি অবজেক্ট। অবজেক্ট কি আমাদের মনে আছে? অবজেক্ট হচ্ছে আমরা সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাই সেটাই হচ্ছে অবজেক্ট। এখানে আবার দেখো অবজেক্ট আবার কয় প্রকার?
দুই প্রকার, একটা হচ্ছে ডুয়ার আর একটা হচ্ছে রিসিভার। একটা ডুয়ার আর একটা রিসিভার। আমরা মনে রাখবো অবজেক্ট দুই প্রকার, একটা ডুয়ার আর একটা রিসিভার। ডুয়ার হচ্ছে অবজেক্ট যখন সেকেন্ড ভার্বের কাজটা নিজে নিজে একাই করতে পারবে তখন হবে ডুয়ার, আর অবজেক্ট যখন সেকেন্ড ভার্বের কাজটা একা একা করতে পারবে না সেটা হবে রিসিভার। কি বললাম? অবজেক্ট যখন সেকেন্ড ভার্বের কাজটা নিজে নিজে করতে পারবে সেটা হবে ডুয়ার, আর অবজেক্ট যখন সেকেন্ড ভার্বের কাজটা একা একা করতে পারবে না সেটা হবে রিসিভার। যেমন আই মেক হিম থিঙ্ক, আমি তাকে দিয়ে চিন্তা করাই বা আমি তাকে দিয়ে ভাবাই। এখানে অবজেক্ট কোনটা? হিম। এখন দেখো তো, চিন্তা করার কাজটা কি সে করতে পারে একা একা? হ্যাঁ পারে, তাহলে এখানে হিমটা কি হবে? ডুয়ার হবে, এই যে ডুয়ার। আবার আই হ্যাভ দ্য কার ওয়াশড, এখানে দেখো অবজেক্ট কোনটা? দা কার। এখন দেখো তো, গাড়ি কি নিজে নিজেকে ওয়াশ করতে পারে? পারে না। আমরা কি জানি? অবজেক্ট যদি সেকেন্ড ভার্বের কাজটা একা একা করতে না পারে তখন সেটা হবে রিসিভার। এখন তাহলে এই অবজেক্টটা কি হবে? এটা কি ডুয়ার হবে নাকি রিসিভার হবে? অবশ্যই এটা রিসিভার হবে, কারণ গাড়ি কিন্তু নিজে নিজেকে ওয়াশ করতে পারে না। আমরা কি জানি? ডুয়ার হচ্ছে অবজেক্ট যখন সেকেন্ড ভার্বের কাজটা নিজে নিজে করতে পারবে সেটা হবে ডুয়ার, আর রিসিভার সেকেন্ড ভার্বের কাজটা সে নিজে নিজে করতে পারবে না। যেমন এখানে হিমটা হচ্ছে ডুয়ার এবং দা কারটা হচ্ছে রিসিভার। ক্লিয়ার? এখন আসি হ্যাভ, বলেছে রে, যেমন এখানে দেখি আমরা আই হ্যাভ এ পেন, এটা কিন্তু পজিটিভ ভার্ব না, কারণ এখানে সেকেন্ড ভার্ব নাই। কিন্তু আমি যদি বলি আই হ্যাভ এ পেন রিটেন, তাহলে কি সেকেন্ড ভার্ব আছে, তাহলে এটা একটা পজিটিভ ভার্ব। কিন্তু এখানে অবজেক্টটা কি ডুয়ার নাকি রিসিভার? আমরা জানি ডুয়ার হচ্ছে সেকেন্ড ভার্বের কাজটা যদি একা একা করতে পারে তাহলে ডুয়ার, আর সেকেন্ড ভার্বের কাজটা যদি একা একা করতে না পারে তাহলে রিসিভার। এখানে পেনটা কি লিখার কাজটা কি সে একা একা করতে পারে? পারে না। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের হাতটা চালাবো ততক্ষণ পর্যন্ত কলম তার লিখার কাজটা করবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা হাত চালাবো না ততক্ষণ কলমও কি তার লিখার কাজটা করবে না। তাই এখানে কলমটা হচ্ছে একটা রিসিভার। তাই পজিটিভ ভার্বের প্রশ্ন আমরা কিভাবে বুঝবো? সাবজেক্ট থাকবে, হ্যাভ, গেট, মেক, লেট, হেল্প, এগুলোর যে কোনো একটা থাকবে, অবজেক্ট থাকবে এবং সেকেন্ড ভার্ব থাকবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই সেকেন্ড ভার্বটা কোন ফর্মে থাকবে? এটা কি ভার্ব ওয়ান হবে নাকি টু প্লাস ভার্ব ওয়ান হবে নাকি ভার্ব থ্রি হবে? এটাই হচ্ছে আমাদের আসল প্রশ্ন। তাহলে চলো আমরা দেখি। হ্যাভ, যদি সেন্টেন্সে হ্যাভ পজিটিভ ভার্ব থাকে তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস সেকেন্ড ভার্ব। আমরা কি জানি ডুয়ার কি? যদি অবজেক্ট নিজে নিজে সেকেন্ড ভার্বের কাজটা করতে পারে তাহলে হচ্ছে ডুয়ার, আর না করতে পারলে রিসিভার। আমাদের সেকেন্ড ভার্বে যদি আমাদের অবজেক্টটা যদি ডুয়ার হয় তাহলে সেকেন্ড ভার্বটা হবে ভার্ব ওয়ান, এবং আমাদের অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে সেকেন্ড ভার্বটা হবে ভার্ব থ্রি। যদি হ্যাভ থাকে, হ্যাভ পজিটিভ ভার্ব থাকে, হ্যাভ পজিটিভ ভার্ব থাকলে আমাদের অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে সেকেন্ড ভার্বটা হবে ভার্ব ওয়ান, এবং অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে সেকেন্ড ভার্বটা হবে ভার্ব থ্রি। এক্সাম্পল দেখি আমরা। I had him solve the problem. এখানে যে হ্যাভ যে সবসময় হ্যাভ এর বেস ফর্মই থাকবে তা না, এখানে হ্যাডও হতে পারে, হ্যাভিংও হতে পারে। I had him solve the problem, এখানে অবজেক্ট কোনটা? হিম। এখন দেখো তো, সে কি প্রবলেমটা সলভ করতে পারে? হ্যাঁ পারে, একা একা কি প্রবলেম সলভ করতে পারে, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ডুয়ার। আমরা জানি ডুয়ার যদি হয়, আমাদের অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে ভার্ব হবে কি? ভার্ব ওয়ান। তাহলে এখানে কি হবে? সলভ হবে। আরেকটা দেখি, আই হ্যাড এ প্রবলেম সলভ বা সলভড, এখানে কি হবে? এখানে আমাদের অবজেক্ট কোনটা? এ প্রবলেম। এখন দেখাতো এই প্রবলেম কি নিজেই নিজেকে সলভ করতে পারে? পারে না।
তাহলে এখানে প্রবলেমটা হচ্ছে একটা রিসিভার। আর আমরা কি জানি অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে সেকেন্ড ভার্ব কি হবে, ভার্ব থ্রি। তাহলে এটা কি হবে, সলভড হবে। কখন, যখন সেন্টেন্স আমাদের পজিটিভ ভার্ব হ্যাভ থাকবে। আমরা কিভাবে বুঝবো এটা পজিটিভ ভার্ব, যখন হ্যাভ এর পর আরেকটা সেকেন্ড ভার্ব থাকবে তখনই আমরা বুঝবো এটা পজিটিভ ভার্বের প্রশ্ন, এবং মাঝে অবশ্যই একটা অবজেক্ট থাকবে। অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে হবে ভার্ব ওয়ান, অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে হবে ভার্ব থ্রি। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, আই হ্যাড দ্য কার ওয়াশ বা ওয়াশড। এই যে দেখো এখানে কি দ্য কারটা কি, দ্য কারটা কি এখানে কোন অবজেক্ট, এটা ডুয়ার নাকি রিসিভার? এখন দেখো তো গাড়ি কি নিজে নিজেকে ওয়াশ করতে পারে, পারে না। তাহলে এখানে গাড়িটা কি হবে, একটি রিসিভার। আর আমরা কি জানি রিসিভার হলে কি হবে, ভার্ব থ্রি হবে। তাহলে এখানে ওয়াশড হবে। ক্লিয়ার? এখন আসি যদি আমাদের সেন্টেন্সে গেট পজিটিভ ভার্ব থাকে তখন কি হবে। এই যে দেখো সাবজেক্ট প্লাস গেট প্লাস অবজেক্ট প্লাস সেকেন্ড ভার্ব, অবশ্যই কি দুই ভার্বের মাঝে একটা অবজেক্ট থাকবে। আর গেট যেসব সেন্টেন্সে থাকে পজিটিভ ভার্ব হিসেবে, সেই সেন্টেন্সে অবজেক্ট যদি ডুয়ার হয়, অর্থাৎ অবজেক্ট যদি সেকেন্ড ভার্বের কাজটা নিজে নিজেই করতে পারে, তাহলে সেকেন্ড ভার্বটা কি হবে, টু প্লাস ভার্ব ওয়ান। মানে অবজেক্ট যদি সেকেন্ড ভার্বের কাজ নিজে নিজে করতে পারে তাহলে সেকেন্ড ভার্বটা হবে টু প্লাস ভার্ব ওয়ান। আমরা এক্সাম্পল দেখি, আই গেট হিম ওয়াশ বা টু ওয়াশ দ্য ক্লথ। এখন দেখো আমাদের অবজেক্ট কোনটা, হিম। এখানে হিম হচ্ছে আমাদের অবজেক্ট। এখন দেখো সে কি কাপড়টা কি ওয়াশ করতে পারে, হ্যাঁ পারে, সে একা একই কাপড় কি ওয়াশ করতে পারে। তাহলে এখানে অবজেক্টটা কি একটি ডুয়ার। আর আমরা কি জানি গেট পজিটিভ ভার্ব সেন্টেন্সে থাকলে অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে সেকেন্ড ভার্বটা কি হবে, টু প্লাস ভার্ব ওয়ান। এই টু প্লাস ভার্ব ওয়ান এই ফর্মটাকে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। তাহলে কি হবে, সেকেন্ড ভার্ব এর কাজটা কখন করতে পারবে, অবজেক্ট যদি ডুয়ার হয় তখন হবে টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ আই গেট হিম টু ওয়াশ। কেন, এখানে হিমটা কি ডুয়ার, সে কি কাপড় ওয়াশ কি নিজে 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 করতে পারে, তাই এটা কি ডুয়ার। আর আমরা জানি গেট পজিটিভ ভার্ব থাকলে যদি অবজেক্ট ডুয়ার হয় তাহলে সেকেন্ড ভার্বটা হবে টু প্লাস ভার্ব ওয়ান। আবার দেখি, হি গট এ ওয়াশিং মেশিন টু ওয়াশ বা ওয়াশড দ্য ক্লথস। এই যে দেখো এখানে অবজেক্ট কোনটা, ওয়াশিং মেশিন, ঠিক আছে। এখন দেখো ওয়াশিং মেশিন কি কাপড় ধোয়ার কাজটা সে একা একা করতে পারে, হ্যাঁ পারে। আমরা জানি কি ওয়াশিং মেশিনের কাজই কি কাপড় ওয়াশ করা। এখানে কিন্তু ওয়াশিং মেশিনের সাথে কিন্তু আমরা আমাদের হাত ধুই না, ওয়াশিং মেশিন নিজেই কি কাপড় ওয়াশ করতে পারে। তাহলে ওয়াশিং মেশিনটা কি এখানে একটা ডুয়ার। আর আমরা জানি যদি ডুয়ার হয়, অবজেক্ট যদি ডুয়ার হয় তাহলে সেকেন্ড ভার্বটা হবে টু প্লাস ভার্ব ওয়ান। তাহলে এখানে কি হবে, টু প্লাস ভার্ব ওয়ান, টু ওয়াশ। অনেকেই এই পজিটিভ ভার্বটাকে ব্যক্তি বস্তু দিয়ে শেখায়, যে ব্যক্তি থাকলে অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ডুয়ার, আর অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে কি ভার্ব থ্রি বা কিছু। কিন্তু দেখো এখানে যদি ব্যক্তি বস্তু দিয়ে যদি আমরা শিখি তাহলে এটা কি আমাদের ভুল হবে। আমরা জানি কি ডুয়ার হইলে কি টু প্লাস ভার্ব ওয়ান হয়, ঠিক আছে। কিন্তু যদি অনেকে যে ব্যক্তি দিয়ে শিখায় যে ব্যক্তি থাকলে ডুয়ার হয়, এখানে তো ব্যক্তি নাই, এখানে তো কি বস্তু, কিন্তু সে তো কাজ করতে পারতেছে, তাই এখানে কি হবে, টু ওয়াশ হবে। তাই আমরা ব্যক্তি বস্তু দিয়ে শিখবো না, আমরা অবজেক্ট ডুয়ার রিসিভার দিয়ে শিখবো, তাহলে আমাদের 100% সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা কি, হি গট এ কার ওয়াশড বা ওয়াশ। এই যে দেখো এখানে অবজেক্ট কি, এ কার। এখন দেখো আমাদের অবজেক্ট কি, এ কার। এখন এই কারটা কি ডুয়ার নাকি রিসিভার, দেখো তো কার কি নিজে নিজে ওয়াশ করে নিজেকে, না। তাহলে কি এটা একটা রিসিভার। আর গেট যেসব সেন্টেন্সে গেট পজিটিভ ভার্ব থাকে সেসব সেন্টেন্সে অবজেক্ট যদি রিসিভার হয় তাহলে সেকেন্ড ভার্বটা কি হবে, ভার্ব থ্রি হবে। তাহলে এখানে কি হবে, ভার্ব থ্রি। ঠিক আছে, হি গট এ কার ওয়াশড বা টু ওয়াশ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে রিসিভার, কারণ কার নিজে নিজেকে ওয়াশ করতে পারে না, তাই এখানে হবে ওয়াশড। কারণ যদি অবজেক্ট রিসিভার হয় তাহলে সেকেন্ড ভার্বটা হবে ভার্ব থ্রি। ক্লিয়ার? ডুয়ার কি, যে অবজেক্ট নিজে নিজে সেকেন্ড ভার্বের কাজটা করতে পারে সেটা হচ্ছে ডুয়ার, আর যে অবজেক্ট সেকেন্ড ভার্বের কাজ একা একা করতে পারে না সেটা হচ্ছে রিসিভার। এখন আসি হেল্প, যেসব সেন্টেন্সে হেল্প পজিটিভ ভার্ব থাকবে।
সাবজেক্ট প্লাস হেল্প প্লাস অবজেক্ট প্লাস সেকেন্ড ভার্ব। এখন এখানে অবজেক্ট ডুয়ার বা রিসিভার যাই হোক না কেন, যদি অবজেক্ট ডুয়ার হয় বা রিসিভার হয়, যাই হোক না কেন আমরা সেকেন্ড ভার্ব কি দিব? ভার্ব ওয়ান অথবা টু প্লাস ভার্ব ওয়ান। এখানে আমাদের দেখার দরকার নেই কোনটা ডুয়ার আর কোনটা রিসিভার বা কি। এখানে সবসময় কি ইউজ করবো আমরা? ভার্ব ওয়ান বা টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আই হেল্প হিম ডু বা টু ডু দ্য ওয়ার্ক, এখানে কি দুইটাই রাইট। ঠিক আছে, অবজেক্ট ডুয়ার বা রিসিভার যাই হোক না কেন আমরা সেকেন্ড ভার্ব ভার্ব ওয়ান বা টু প্লাস ভার্ব ওয়ান যে কোনো একটা দিতে পারবো। কখন? যখন পজিটিভ ভার্ব হেল্প হবে। ঠিক আছে, এখন আসি মেক এবং লেট। মেক এবং লেটের পর অবজেক্ট যাই হোক না কেন, অর্থাৎ ডুয়ার বা রিসিভার যাই হোক না কেন, সেকেন্ড ভার্ব অলওয়েজ ভার্ব ওয়ান হবে। এখানেও আমরা দেখবো না যে মেক এবং লেটের পর অবজেক্ট কি আছে, আমাদের দেখার বিষয় না। মনে রাখবো মেক এবং লেট থাকলে উই ডোন্ট কেয়ার, আমরা কোনো কিছু দেখবো না, আমরা ডিরেক্ট ভার্ব ওয়ান বসাই দিব সেকেন্ড ভার্বটা। এক্সাম্পল দেখি, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, এই যে ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম। আই লেট হিম গো, এই যে ভার্ব ওয়ান, ভার্বের বেস ফর্ম। মেক আবার লেটের পর অবজেক্ট যাই হোক না কেন, ডুয়ার রিসিভার যাই হোক না কেন, আমরা সবসময় ভার্ব ওয়ান বসাবো। আর হেল্পের পর অবজেক্ট ডুয়ার রিসিভার যাই হোক না কেন আমরা ভার্ব ওয়ান অথবা টু প্লাস ভার্ব ওয়ান দিব। তাহলে এই ছিল আমাদের পজিটিভ ভার্ব। আশা করি সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাস।